আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুররাতু আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তান আদায় করি যে মহান রব্বে কারীম আজকের পবিত্র জুমা বারে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। উচ্চস্বরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করে দিলেন, আমার আল্লাহ জানায়া দিলেন, কি জানাইলেন? আসুন আমার বাবারে, মায়ার আল্লাহ দয়ার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয় আল্লাযীনা যারা, আমানু ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করলো। আমার আল্লাহ জানায়া দিলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, প্রথমে ঈমান আনার পরে
যারা নেক কাজ করলো আমার আল্লাহ তাদেরকে একটা ফয়সালা দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা জমিনের মধ্যে তাইকে আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো, আমার নবীজির প্রতি কুল কায়নাতের প্রতি বিশ্বাস করিয়া যখন সে ঈমান আনলো, আর ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করলো, নেক কাজ করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত ব্যক্তিরাই হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে জান্নাত কেমন, জান্নাত কেমন, জান্নাত এমন একটা জান্নাত রে বাবা। আমার নবী একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, রে বেলাল, ও বেলাল, তুমি তো জমিনের মধ্যে বসবাস করতেছ, বেলাল রে তুমি জমিনের মধ্যে বসবাস করতেছ, কিন্তু আমি নবী দেখলাম জান্নাতের ভিতরে তুমি বেলালের হাঁটাহুটির শব্দ শোনা যায়। নবীর এই কথা শুনিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, কামলেওয়ালা নবী, আপনি কি বললেন? বলি, আরে বেলাল, আমি দেখলাম, আমি আওয়াজও শুনতে পাইলাম তুমি বেলালের হাঁটাহুটি করতেছো জান্নাতের মধ্যে। এমন কি কাজ করো দুনিয়ার মধ্যে যেই কাজ করার কারণে তুমি কিন্তু দুনিয়ায় কিন্তু তোমার হাঁটাহুটির শব্দ শোনা যায় জান্নাতে? এমন কি কাজ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার কামলেওয়ালা মায়ের নবী, আমি তেমন কোন আমল করি না, তবে একটা আমল আছে যেই আমলটা আমি প্রায় সময় কন্টিনিউ করার চেষ্টা করি। কোন আমল? বলি, ওই আমল আমি যতবার ওযু করি, ওযু করিয়া আমি অন্য নামাজ পড়ার আগে কথাবার্তা না বলে নীরব থাইকা আমি অন্য নামাজ পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবী এবার ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো। এই ওযু নামাজটা যারা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করো, এই আমলটা যদি তুমি প্রায় সময় করো, আমার আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়ে গেছে, খুবই মায়া লাগা গেছে। বেলাল রে, এই জন্য তুমি বসবাস করতেছো দুনিয়ায়, কিন্তু তোমার পায়ের হাঁটাহুটির শব্দ শোনা যায় জান্নাতের জান্নাতের ভিতরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায়, কিন্তু নবী বলেন, বেলাল রে, জান্নাতের মধ্যে তোমার হাঁটাহুটির শব্দ শুনলাম, এই আমলটা বড় পছন্দ। এবার নবী বলে, যারা এই আমলটি করবে, বেলালের মতো যারা এই তাহিয়াতুল ওযু আমলটা করবে, যতবার ওযু করবে কথাবার্তা না বলিয়া নীরব থাইকা ওযুটা কইরা শেষ করিয়া তাহিয়াতুল ওযু নামাজটা যখন নীরবে আদায় করব, ওই বান্দা বান্দিরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জান্নাতি হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বললেন, ওই রকম ভাবে যারা দুনিয়ার মধ্যে ঈমান আনলো বা নেককার হয়ে গেল, ভালো কাজ করলো, ভালো কাজ করিয়া যখন সেই ঈমান আনিয়া ভালো কাজ করতে শুরু করলো, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? জান্নাত হলো 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস এত বড় একটা জান্নাত, আমরা যখন জবান দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আমরা যখন জবান দিয়ে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বললাম, সুবহানাল্লাহ একবার বললাম জবান দিয়া, আলহামদুলিল্লাহ লিখতে যতটা হরফ লাগে, সুবহানাল্লাহ লিখতে যতটা হরফ লাগে, আমার আল্লাহ ওই হরফটার বিনিময়ে জান্নাতের দরজা খোলা কইলা দেয়। একবার যখন আলহামদুলিল্লাহ বলিয়া
একবার যখন সুবহানাল্লাহ বলি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা কইলা দেয়। এই জন্য বাবা রে, এই দুনিয়ায় তাইকা আপনি 50 বছরের জিন্দেগি কাটাইলেন, 70 বছরের জিন্দেগি কাটাইলেন, 100 বছরের জিন্দেগি কাটাইলেন, সংসার করলেন, কিন্তু বাবা রে তাকায় দেখেন, চক্ষুটা বন্ধ করেন, আজকে যদি মারা যান, আজকে যদি জমিন থেকে চলে যান, আপনার জন্য কে কাঁদবে? হয়তো কয়েকদিন মানুষ কান্নাকাটি করবে, আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে পুত্র যারাই রয়েছে কিছুদিন কান্নাকাটি করার পরে আবার সবাই আপনাকে ভুলে যাবে। একদিন হয়তো বছরে, হয়তো প্রতি বছর মৃত্যু তারিখ আসলে আপনাকে স্মরণ করবে। আপনি যেমনি ভাবে আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি হিসাব করে দেখেন তাদেরকে কতদিন স্মরণ করলেন, তাদেরকে কতদিন স্মরণ করলেন, তাদের জন্য কতদিন আপনি দোয়া মুনাজাতের ব্যবস্থা করলেন, তাদের জন্য কতগুলা কি করলেন। এই জন্য আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই চলে যাব। চলে যাওয়ার আগে ভালো হওয়ার দরকার আছে না না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? আমার নবীর বড় আশিক ছিলেন, সাচ্চা আশিকে রাসূল ছিলেন। নবীর কেমন পাগল! মক্কা মদিনার মধ্যে তো মুয়াজ্জিনের অভাব ছিল না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মায়াবী একটা কণ্ঠ ছিল রে বাবা। আজান দেওয়ার মানুষ অভাব নাই, কণ্ঠর সুরওয়ালা মানুষ অভাব নাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো জিহ্বাও ছিল বাটি, কিন্তু এই জিহ্বা দিয়া শিন উচ্চারণ করতে পারতেন না। কাফেররা মস্কারি করত, টিটকারি করত, কিন্তু আমার আল্লাহ পছন্দ কইরা দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য নবীর একজন প্রকৃত আশিক হয়ে গেলেন রে বাবা। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, বেলাল তুমি আযান দাও, আযান দাও, আযান দাও, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে, কাবার চাঁদে উঠলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার কোন দিকে কইরা আযান দিবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার কোন দিকে কইরা আযান দিবেন? আমরা তো এখন আযান দেই পশ্চিম দিকে কিবলামুখ হইয়া, ঠিক না? কিন্তু ওই সময় কোন দিক দিয়ে আযান দিবেন? বেলাল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন দিকে ফিরাইয়া আযান দিব? কিন্তু কোন দিকে আর ফিরাইবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে দাঁড়াইছে, নবী সামনে দাঁড়াইয়া রইছে। এবার নবী ঘুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের মধ্যে ঘুরে। আমার আল্লাহ কয়, প্রেমের খেলা জইমা গেছে, ও বেলাল, বেলাল রে আযান দাও। নবী যে দিক দিয়ে ঘুরে, নবীকে কিবলা বানায় আযান দিতে থাকো। নবীজির কত সম্মান, নবীজির কত ইজ্জত, নবীজির ইজ্জত সম্মান বাড়াইছে। আরো জোরে কর। কুরআনুল কারীমের মধ্যে 12 থেকে 13টা আয়াত আছে, যে আয়াত দিয়া আমাদের দেশের হুজুররা যে আয়াত দিয়া কুরআনুল কারীমের মধ্যে 12 থেকে 13টা আয়াত আছে। দলিল দিবে গায়াত নবী জানে না, আবার কেউ দিবে গায়াত জানে। যত মারামারি, যত হাঙ্গাত, যত মারামারি আর যত দ্বন্দ্ব রয়েছে, কিন্তু আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা যদি মানুষগুলো ভালোভাবে সূক্ষ্ম জ্ঞান দিয়ে চিন্তা করত, এত মারামারির প্রয়োজন হইতো না। জোরে কোন ঠিক কিনা? আব্বারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং সাচ্চা আশিক রাসূল ছিলেন। এই বেলালের আযান শুনিয়া কত মানুষ কত পাগল হয়ে যাইত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনিয়া অনেক মানুষগুলো মুসলমান হয়ে গেছে। এই জন্য ওই বেলালের মতন যারা মুয়াজ্জিন হইতে পারবে, যারা আযান দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল ঘোষণা দিলেন, যারা একটানা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য যারা একটানা মাত্র 7 বছর আযান দিবে, 7 বছর আযান দিবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। কত বছর? মাত্র 7 বছর। একটানা যদি আপনি 7 বছর পর্যন্ত শুধু আযান দিতে পারেন,
আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, লোক দেখানোর জন্য নয় যে আমার কোনটা সুন্দর আছে আমি আজান দেব মানুষের শুনবে বাহাবা দিবে, এই উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য যদি আপনি মাত্র 7 বছর থেকে 12 বছর, তবে 7 বছর আপনি যদি একটানা আজান দিতে পারেন, শুধু আজান দিতে পারেন, এই আজানের খাতিরে আল্লাহ আপনার নামটা জান্নাতীদের তালিকার মধ্যে লিখে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করতেছেন, ফজরের নামাজের পর থেকে রাসূল বয়ান শুরু করলেন। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করে দিলেন। জোহর হয়ে গেছে, সুবহানাল্লাহ, জোহর হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করলেন, আবার বয়ান শুরু করলেন। আসর হয়ে গেছে, আবার আসরের নামাজ পড়ার পরে আবার বয়ান শুরু করলেন। বয়ান করতে করতে আমার নবী এত লং টাইম বয়ান করলেন, সাহাবীগণ বয়ান শুনিয়া কিসের খোদা, কিসের কাম, কিসের কাজকর্ম সব কিছু ভুলে গিয়েছে, আমার নবীর প্রেমে পড়িয়া জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই সুযোগে সমস্ত সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়ান শুনিয়া তো আমরা পাগল পারা হয়ে গেলাম। আর নবী ওই বয়ান থেকে কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে সমস্ত কিছু, কে জান্নাতি কে জাহান্নামী সমস্ত কিছু আমার নবী বলে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আপনি এই কাজ করলে আপনি জান্নাতি, ওই কাজ করলে আপনি জাহান্নামী, আমার নবী সব কিছু বলে দিয়েছে। নতুন কোনো কিছু বাড়াইবার কোনো সুযোগ নাই। রাসূল সব বলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কখন কি হবে না হবে সব কিছু রাসূল বলে দিয়েছেন। সাহাবীগণ নোট করেছেন, সাহাবীদের মাধ্যমে, তাবিঈনগণের মাধ্যমে আমরা আস্তে আস্তে কিতাবগুলো পড়তেছি, আমরাও জানতেছি, আলিম উলামার মাধ্যমে মানুষগুলো আপনারাও জানতেছেন। এইভাবে ইসলামটা প্রচার হইতেছে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আজকে যারা ইসলাম দাবি করবে, ইসলাম দাবি কইরা ইসলাম মুসলমান দাবি করবে, আবার মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করে, মুসলমান দাবি করে আবার মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করে, বুঝবেন, মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, মানবতার ধর্ম, যেই ধর্মের মধ্যে দাঙ্গা হাঙ্গাম মারামারি কুবাকুবি কোনো কিছুই নাই। শুধু আছে আপনি সমাধানে চলেন, ম্যানেজ করে চলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম আপনার এত সহজ, কিন্তু ইসলামটার এই মানুষগুলো অনেক কঠিন বানায় ফেলছে। আজকে ইসলামটা কঠিন বানায় ফেলানোর কারণে নাস্তিক মুরতাদ যারা রয়েছেন তারা সুযোগ পেয়ে গেছে। এই জন্য আমরা মুসলমান এমন ভাবে চলতে হবে, এমন ভাবে আমাদের ঈমানটাকে ধারণ করতে হবে, এমন ভাবে নিজের জীবনটাকে সাজাইতে হবে যেন অন্য মানুষ দেখে বলতে পারে ওই লোকটা মুসলমান। মুসলমান কাকে বলে? যার হাত, যার জবান, যার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না। এই তো হলো প্রকৃত মুসলমান, এই তো হলো প্রকৃত মুসলমান। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আব্বারে আমি বলছিলাম, আমার আল্লাহ বলেন ওই সমস্ত লোকরাই জান্নাতে যাবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতি যারা ঈমান আনার পরে তারা কি করলো? সলিহাত, ভালো কাজ করলো। এবার সলিহাত আমার নবী ওয়াজ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, উনার আযান দিতেন, আর উনি তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করতেন। নবী বলেন ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন আশিক ছিলেন, ওই রকম সাচ্চা আশিক রাসূল আপনি আমাকে হতে হবে। আমরা মুখে মুখে শুধু বললেই হবে না, ভিতরে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠে? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা Allahumma salli ala sayyidina Muhammad nabiyina maulana
নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণের প্রাণ, বলো নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণের প্রাণ। হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি দেনামো মাদনা বিয়েনা মাওলানা মো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা মাওলানা। তেরে হাজিরিন, আমার বাবার, আমার বন্ধুরা, বলছিলাম ওই সমস্ত লোকরাই জান্নাতি হবে, তারাই জান্নাতি হবে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে। কিন্তু আজকে আমরা মুসলমানদেরকে বিভিন্ন কাফের, বিভিন্ন মুশরিক, বিভিন্ন ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব লাগাইয়া দিচ্ছে। আজকে মুসলমানের ছেলেকে কিভাবে মসজিদ থেকে বাহির করা যায়, কিভাবে মাদ্রাসা থেকে বাহির করা যায়, কিভাবে দ্বীনি শিক্ষা থেকে বাহির করা যায়, এই চক্রান্তগুলো বর্তমানে চলতেছে। আমরা মুসলমান তো এদিকে কোনো মনোযোগ নাই। আজকে যে আমরা জামা পরি, কাপড় চোপড় আমরা যে পড়তেছি, এই কাপড়ের মধ্যে কত কিছু। আজকে আমরা কাপড় পড়তেছি, নামাজ পড়তেছি, অথচ আমাদের খবর নাই নামাজ কি হইছে। কথা কোন ঠিক না? আজকে আমরা অনেকে নামাজ পড়ি, কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে ভালোবাসা নাই, নামাজের মধ্যে প্রেম নাই, মহব্বত নাই। নামাজের দাঁড়াইলাম, তাড়াতাড়ি কেমনি শেষ করা যায়, আবার বাইরে জুমাবার দিন মসজিদে আসলাম, লাস্টে আসলাম, আবার কেমনে তাড়াতাড়ি আগে বাড়ি হয়ে যাওয়া যায়। এই চিন্তা, এই চেতনা আপনি আমার মস্তিষ্ক থেকে দূর করতে হবে। আজকে মুসলমানের ছেলে আপনি পড়তেছেন বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের জামা কাপড়। আজকে মুসলমানের ছেলেকে বাহির করার জন্য বিভিন্ন চক্রান্ত চলে। যেমন 1 নম্বর চক্রান্ত জিন্স প্যান্ট। বলবেন হুজুর এটা কেমন? একটা ছেলে যখন জিন্স প্যান্ট, টাইট ফিটিং প্যান্ট যখন সে পরিধান করবে, সে ঠিক মতো প্রস্রাব করতে পারবে না, খাজে না খাজে তার কাপড় নষ্ট হয়ে যাবে, তখন সে আর নামাজ আসতে চাইবে না। কথা কোন ঠিক নেই? আমরা তো এদিকে লক্ষ্য নাই। আজকে মুসলমানের ছেলে টাকা দিয়া প্যান্ট কিনে, সিরা প্যান্ট, বাপ মার খবর নাই। এটা তো আপনি আমার দায়িত্ব। আজকে মুসলমানের ছেলে চুলে ফুল স্টাইল দেখলে মনে হয় সে মুসলমান নয়, সে আর্জেন্টিনার ব্রাজিলিয়ে পাগল। কথা কোন ঠিক নেই? কিন্তু দাবি করি মুসলমান। আজকে মুসলমানের ছেলে খাবার কিভাবে খেতে হবে এই নিয়মটা জানা নাই। বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় এত অপচয় হয় খাবার। একটা বাদ যদি আপনি অপচয় করেন, অনেক বিয়া শাদীর মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় এটা কয় আধুনিক, কয় একবারে প্লেট ফিচ্ছে খাইও না, কিছু রাখা দেয়। একবারে প্লেট ফিচ্ছে খাইলে এটা পারে না, কিছু থাকতো। অত রাসূল বলেন তোমরা প্লেটটা মুছে খাও, ভালো করে পরিষ্কার করে প্লেটটা একবারে পরিষ্কার করে খাও। কিন্তু আমরা মুসলমান বিয়ে শাদী গেলে আধুনিক স্টাইল হয়ে গেছে, পাও থেকে জুতাও খুলি না, অথচ জুতা পাও থেকে খুলে খাবার খেতে হয়। আপনি চেয়ারে বসেন, সমস্যা না, অন্তত জুতাটা তো খুলতে পারেন, জুতাটা খুলে তো আপনি চেয়ারে বসে খাবার খাইতে পারেন। অথচ আমরা মুসলমান। তো এইগুলো, এই বিষয়গুলো আপনাকে জানাবে কে? প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এগুলো শেখানো। কিন্তু মা বাবাই শিখে না, সন্তানদেরকে কে শেখাবে? এজন্য শিখতে হলে কুরআন হাদিস যারা পড়েন, আলিমুল আমার কাছে যেতে হয়, শিখতে হয়। কথা কোন ঠিক না?
এজন্য এইগুলা সুন্নতগুলো আপনাকে আমাকে ধারণ করতে হবে। আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে, ওয়া আমিলুস সলিহাত, এইভাবে যারা ভালো ভালো কাজ করবে, আপনি আমি যখন খাবার খাবো, খাবার খেতে সুন্দরভাবে সুন্নত তরিকায় খাবার খাওয়াতে আমরা বসবো, আমরা মাথার মধ্যে টুপি একটা হলেও রাখে দিব। আপনার অসংখ্য সুন্নত রয়েছে, এভাবে আপনাকে আমাকে জানতে হবে, এগুলো জেনে আমল করতে হবে। তখন ঠিক না বেঠি? আমরা তো এগুলো দাঁড়াতেই নাই। সারাদিন আমরা অনেক ছেলেরা অনেক মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। মা বাপ কিছু বলতে ছেলেরা রাগান্বিত হয়ে যায়, অথচ ওই ছেলে ওই মেয়েকে প্রশ্ন করা হবে, তোমার যৌবন বয়স তুমি কি করেছো, হিসাব দাও। কিন্তু ওই সময় ছেলে মেয়ে হিসাব দেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না, জাহান্নামী হয়ে যাবে। দুনিয়ার সামান্য 10 মিনিট 20 মিনিট আনন্দ ফুর্তি করার জন্য আপনি কত হারাম কাজ, কিন্তু জাহান্নামের ভয়াবহ। এইদিকে লক্ষ্য রেখে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।